হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 4টে ঝিঙে নিয়েছি। ঝিঙেটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম, আর ঝিঙেটা কেটে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দেবো, কারণ ঝিঙেটা আমি আগে ধুয়ে নিতে হবে। ঝিঙের এই খোসাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি বটি দিয়ে কাটছি, তোমাদের সুবিধা মতো ঝিঙেটা কেটে নিতে পারো। বন্ধুরা, এখানে সব ঝিঙেগুলো কাটা হয়ে গিয়েছে, আর ঝিঙের এই খোসাটা দেখো, এই খোসাটা আমি ফেলবো না। আজকে নিরামিষ ঝিঙের এই খোসাও বাটা করব, আর দুটো ভিডিও দেখাতে গেলে তোমাদের অনেকটা বড় হয়ে যাবে। তোমরা কমেন্ট করে জানিও কে কে এই নিরামিষ খোসা বাটা দেখতে চাও। অবশ্য তোমাদের আর একদিন করে দেখাবো। এবার এই খোসাগুলো আমি এক সাইড করে রেখে দিলাম। এখন আমি এই ঝিঙেগুলো একটু মোটা মোটা করে আর এইভাবে গোল গোল করব। দেখো, ঝিঙেটা 1 ইঞ্চি পুরো করে আর এইভাবে গোল গোল করব। এইভাবে আমি ঝিঙেটা কেটে নিচ্ছি। আমি এইভাবে গোল করে কাটছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু ঝিঙেটা লম্বা করে কেটে নিতে পারো, মানে তোমাদের নিজেদের ইচ্ছে মতো করে কেটে নিতে পারো, কিন্তু এইভাবে কেটে নিলে আমার মনে হয় দেখতে বেশি ভালো লাগে। এখানে আমার সব ঝিঙেটা কাটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সামান্য লবণ নিলাম, এর সাথে আমি 1/2 চামচ হলুদ নিয়েছি। এখন হলুদ ও লবণটা এই ঝিঙের সাথে আমি এইভাবে মেখে নিলাম। ইচ্ছে করলে কিন্তু তোমরা এইভাবে না মেখে একবারে কড়াইতেও দিয়ে নিতে পারো, কিন্তু এইভাবে মাখলে লবণটা দেওয়াতে ঝিঙের থেকে দেখবে অনেকটাই জল বেরোবে। এরপরে আমার রান্না করতে কিন্তু খুব অল্প সময় আমি রান্নাটা করে নিতে পারবো। এখানে হলুদ লবণটা মাখা হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে রেখেছি, আর এখানে দেখো এই ঝিঙেগুলো মেখে রাখাতে কতটা জল বেরিয়েছে। এবার এই ঝিঙেগুলো এইভাবে ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, আর জলের থেকে এইভাবেই কিন্তু ছেঁকে নিতে হবে। এবার দেখো কতটা জল বেরিয়েছে। এতটা জল যদি থাকতো ঝিঙেটা রান্না করতে কিন্তু আমার অনেকটাই সময় বেশি লাগবে। এখন মিডিয়াম টু লো আগুনে এইভাবে ঝিঙেটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ঝিঙেটা 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এর মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে ঝিঙেটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি সর্ষেটা হলুদ, কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে বেটে নিয়েছি। হলুদ ও লবণ দেওয়াতে সর্ষেটা কিন্তু একটুও তেতো লাগবে না। এবার এখানে আমি পুরো সর্ষেটা নেব না, হাফ সর্ষে নিয়ে নেব। এই হাফ সর্ষে দিয়ে আমি অন্য একটা রান্না করব। একসাথে দুটো রান্নার আমি সর্ষেটা বেটে নিয়েছি। এবার এখানে আমি সামান্য, মানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম, 5 রকম হলুদ নিয়ে নিয়েছি। এর সাথে আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু তেল নেব না। এখানে কিন্তু আমি জল দেব না। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে জল দিও না, জল দিলে কিন্তু একটুও ভালো লাগবে না। আমার সর্ষে বাটাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। ঝিঙেগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে। আরও 1 মিনিট আমি এইভাবে নেড়েতে রান্না করে নেব। আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে খুব অল্প সময় কিন্তু আপনারা রান্না করে নিতে পারবেন। এখানে ঝিঙেটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এবার আমি এখানে যে সর্ষেটা রেডি করে রেখেছিলাম সরাসরি এর মধ্যেই তুলে নিলাম। আলাদা করে কিন্তু তোমরা বাটিতে তুলে এর মধ্যে দিতে পারো। আমি কড়াইটা নামাবো না, এই কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু জল নেব না। দেখো, এখানে হাফ গ্লাসেরও কম জল নিয়েছি। এবার জলটা একটু গরম হতে থাক। এই ঝিঙের সাথে আমি 3টে কাঁচা লঙ্কা নিলাম। এবার লঙ্কাটা নিয়ে নিলাম। এখন আমি এই সর্ষের সাথে ঝিঙেটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি সর্ষে বাটার সময় কিন্তু 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আবারও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে একটু কাঁচা লঙ্কা দিলে শেষে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। সব কিছু এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি সবার শেষে একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। চিনিটা এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর ঢাকনিটা দিয়ে ভালো করে ঢেকে নেব। বন্ধুরা, এখানে বাটিটা রেডি করে নিয়েছি। বন্ধুরা, এদিকে কিন্তু জলটা গরম হয়ে গিয়েছে। এবার এই জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম, আর বাটিটা এরকমভাবে বসাতে হবে, দেখো বাটির নিচে যেন জলটা থাকে। বাটির উপর উঠলে কিন্তু এর ভেতরে জলটা চলে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না, আর ভেতরে একদম জল জল হয়ে যাবে। এখন আমি চাপা ঢাকা দিলাম। চাপা ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেবো।
বন্ধুরা 5 মিনিট পর চলে এসেছি, ঢাকনিটা আমি তুলে নিলাম। আর এখানে দেখো জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। আর এখন কিন্তু বাটিটা খুব গরম, তাই হাত দিয়ে ধরতে যাবে না। এইভাবে আমি কাপড়টা দিয়ে বাটিটা নামিয়ে নিলাম। এখন আমি বাটিটা 5 মিনিট ঠান্ডা করে নেবো, কারণ গরম গরম কিন্তু বাটিটা খোলা যাবে না। বন্ধুরা 5 মিনিট পর চলে এসেছি, এখানে দেখো বাটিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। ঝিঙে ভাপাটা কত সুন্দর হয়েছে, আর উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। একদম তোমাদের সামনের থেকে এনে দেখালাম, একদম দেখো সামনের থেকে এনে দেখিয়েছি। আর এইভাবে যে একবার খাবে সেই কিন্তু বলবে বারবার করে দেওয়ার জন্য। বন্ধুরা, আমার এই ঝিঙে রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতেছে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন এরকম আরও ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। ধন্যবাদ।